সম্মানিত হাজিরিন, যারা যাকাত প্রদান করবে না তাদের জন্য কি শাস্তি রয়েছে? হাজিরিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত প্রদান করবে না, যাকাত আদায় করবে না, তাদের যাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে দেখা যায় বর্ষার সিজন চলতেছে, বর্ষার মৌসুম, কিন্তু এমনও নিদর্শন রয়েছে পৃথিবীর বুকে মাসের পর মাস হয়ে যায় বৃষ্টি হচ্ছে না, এলাকার ভিতরে বৃষ্টি হচ্ছে না, মহল্লার ভিতরে বৃষ্টি হচ্ছে না, মানুষগুলো হাহাকার করতেছে। এইরকম সময় আপনি আমি পার করি। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা জমিনের ভিতরে বৃষ্টি হচ্ছে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, যাকাত না দেওয়ার কারণে সমাজের ভিতরে প্রভাবশালী ব্যক্তিরা যাকাত না দেওয়ার কারণে সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহল্লার ভিতরে বৃষ্টি দিচ্ছেন না, বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে প্রশ্ন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সময় বৃষ্টি দেয় না, ঠিক আছে, তারপর তো বৃষ্টি আসে। হাজিরিন ভাইরা আমার, আপনার আমার মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনি বলতেছেন বৃষ্টি দেয় না আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বৃষ্টি তো অনেক সময় হয়। কিন্তু রে ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই যে বৃষ্টিটা দেখো, ওটা বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় না, ওটা বান্দা তোমার জন্য দেয় না, তোমার জন্য দেয় না, ওটা দেয় দুনিয়ার মাখলুকাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ঘরের ভিতরে হাঁস রয়েছে, আপনি আমি হাঁস নামক জিনিসটা দেখি, হাঁস পানির ভিতরে সাঁতার কাটে, কথা ঠিক কিনা? হাঁস পানির ভিতরে সাঁতার কাটে। আপনার আমার আশেপাশে দেখা যায় আপনি আমি সাপ দেখতে পাই, সাপও পানির ভিতরে সাঁতার কাটে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাঁস থেকে শুরু করে সমস্ত মাখলুকাতের মালিক, ওদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, ওদের রহমতের কারণে, ওদের বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন বৃষ্টি বর্ষণ করেন। সম্মানিত হাজিরিন, এই বৃষ্টি বর্ষণ আপনার আমার জন্য হয় না। যদি যাকাত প্রদান বন্ধ করে দেন, তাহলে আপনাকে আমাকে এইরকম শাস্তি সমাজের চোখের ভিতরে আপনি আমি দেখতে পাইবেন, চোখের ভিতরে দেখতে পাইবেন। আপনি দেখতে পান বহু বছর হয় এরকম ঘটনাও ঘটে যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দোয়াও করে, মসজিদে মসজিদে দোয়াও হয় যে আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজিরিন, আপনার আমার মাঝে পবিত্র মাহে রমজান চলতেছে। আপনার আমার মাঝে পবিত্র রমজানের রোজা রাখা ফরজ। রোজা রাখা কি ফরজ? আপনার আমার জন্য ইসলামের 5টি মূল ভিত্তি রয়েছে। কয়টি? 1 নাম্বার হলো মুসলমান হওয়া, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা আপনার আমার জন্য ফরজ বিধান, স্তম্ভ, খুঁটি রয়েছে। যে 5টার ভিতরে আপনার আমার নামাজ আপনি আমি কম বেশি সকলেই পড়ি, কথা ঠিক কিনা? এরপরে রমজানের রোজা, তাও আপনার আমার শরীর সুস্থতা থাকার পরে আপনি আমি যথাসম্ভব চেষ্টা করি রমজানের রোজা রাখার জন্য, কথা ঠিক কিনা? আপনি আমি সকলেই মুসলমান, পূর্বশত্র মুসলমান হওয়ার পরে আপনার আমার জন্য ফরজ হয়েছে নামাজ, রোজা। এরপরে সমর্থবান যারা রয়েছে, যদি টাকা থাকে, এরপরে ফরজটা হলো কি হজ। হজ করার সামর্থ্য যারা রয়েছে তাদের জন্য কি হজ ফরজ। 1 নম্বর হলো কালিমা, নামাজ, রোজা, হজ। এরপর হলো যাকাত। ইসলামের 5টি ভিত্তির ভিতরে যাকাত হলো অন্যতম ভিত্তি, যেটা হলো আপনার আমার জন্য ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত দেওয়া কি আপনার আমার জন্য ফরজ। ইসলামের 5টি ভিত্তির ভিতরে একটি ভিত্তি হলো যাকাত। আপনার আমার সমাজের মাঝে যাকাতের হিসাবটা শুধু রমজান মাসেই করা হয়, কথা ঠিক কিনা? যেটা দেখা যায় বেশিরভাগ চাপটা একটু রমজান মাসেই পড়ে যাকাত দেওয়া, কিন্তু মূলত ওটা না। আপনার আমার জন্য যাকাত রমজান মাসে ফরজ না। আপনি আমি যদি মনে করি যাকাত দেওয়া বুঝি রমজান মাসেই ফরজ, যে না, যাকাত রমজান মাসে দেওয়া ফরজ না, রমজানের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। রমজান হলো এক ফরজ বিধান, যাকাতও হলো ফরজ বিধান। এই রমজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। যাকাতের নিয়ম হলো বছর অতিবাহিত হওয়ার পরে যাকাত ফরজ। মালের বছর অতিবাহিত হওয়ার পরেই কি আপনার আমার জন্য কি যাকাত ফরজ, যেটা আপনার আমার রমজান মাসে হওয়া শর্ত না। রমজান মাসে হওয়া শর্ত আপনার আমার
মাল এর বছর অতিবাহিত হওয়া এটা রমজান মাসে শর্ত না। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা। যাকাত শব্দের অর্থ কি? পবিত্রতা, বৃদ্ধি পাওয়া, এরপরে পরিশুদ্ধতা। যা প্রদান করলে সম্পদ বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যা প্রদান করলে কি সম্পদ বৃদ্ধি পায়, এরপরে আপনার আমার আত্মা পবিত্র হয়। আপনার আমার কি আত্মা পবিত্র হয়। তা জাকাতের হিসাব করতে হবে আপনার আমার আরবি মাস হিসাবে, চন্দ্র মাস হিসাবে। আপনার আমার আরবি চন্দ্র মাস হিসাবে জাকাত হিসাব করতে হবে। ধরেন এবছর রজব মাস, এই রজব মাসে আপনার আমার মালের হিসাব করতে করতে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আগামী রজব পর্যন্ত আপনার আমার যদি ওই মালের নিসাব পরিমাণ মাল যদি আপনার আমার জমা থাকে, তাহলে আপনার আমার জন্য জাকাত দেওয়া ফরজ। কথা ঠিক কিনা? এখন কারো রজব মাসে হতে পারে, কারো সফর মাসে হতে পারে, কারো আবার রমজান মাসে হতে পারে। যে মাসেই হোক না কেন ওই মাসের হিসাব অনুযায়ী আপনার আমার জন্য কি জাকাত দেওয়া ফরজ। শর্ত হলো আপনার আমার 1 বছর অতিবাহিত হতে হবে। কথা ঠিক কিনা? কয় বছর অতিবাহিত হতে হবে? 1 বছর অতিবাহিত হতে হবে। সম্মানিত হাজরিন, সূরাতুন নূর আয়াত নম্বর 56 নং আয়াতের ভিতরে বর্ণনা পাওয়া যায়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো, এরপরে তোমরা যাকাত প্রদান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে কি নামাজ কায়েম করতে হবে? কি কায়েম করতে হবে? আপনাকে আমাকে নামাজ কায়েম করতে হবে, তারপরে আপনাকে আমাকে যাকাত প্রদান করতে হবে। সূরার ভিতরে যেখানেই সালাতের আয়াত আসছে সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আয়াত ঢুকিয়ে দিয়েছেন। যেখানে নামাজ কায়েম আছে সেখানেই যাকাত প্রদান করার কথা আছে। কিন্তু আপনার আমার সমাজের ভিতরে নামাজটাকে গ্রহণযোগ্যতা দেই, কিন্তু জাকাত নামক জিনিসটাকে আপনি গ্রহণযোগ্যতা দিতে পারে না। সঠিকভাবে আপনার আমার দ্বারা জাকাত আদায় হচ্ছে না। কথা ঠিক কিনা? সঠিকভাবে আপনি আমি জাকাত আদায় দিতে পারি না। সম্মানিত হাজরিন, এরপরে আয়াতের ভিতরে আর বর্ণনা পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে রাসূলের আনুগত্য করো। আনুগত্য করবো কার? রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং নবীজির আনুগত্য করো, নবীজির সুন্নাতের তাবেদারিত্ব করো, নবীজির সুন্নাহ সিরাতকে আগলে ধরো। এরপরে এটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করবে, অনুগ্রহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাতের কথা বলেছেন তত জায়গায় যাকাত আনছেন। কি আনছেন? যাকাতের কথা আনছেন। সুতরাং এটাকে আপনি আমি ছোট করে দেখলে চলবে না। আপনি আমি জানি শারীরিক ইবাদত হলো নামাজ। শারীরিক ইবাদত কি? নামাজ। এরপরে আপনার আর্থিক ইবাদত হলো যাকাত। শারীরিক ইবাদত নামাজ, যেটা আপনার শরীরের মাধ্যমে, শারীরিকভাবে নামাজের মাধ্যমে আপনার শরীরের গঠন প্রণালী, শরীরের স্বাস্থ্য রক্ষায় একটা প্রধান ভূমিকা রাখে, যেটা ব্যায়াম হয় এক প্রকার। নামাজ তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েবেন, কিন্তু নামাজের মাধ্যমে আপনার আমার শরীরের উপকারিতাও রয়েছে। কি রয়েছে? উপকারিতাও রয়েছে। তাহলে শারীরিক দিক থেকে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ। শারীরিক দিকের ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ হলো কি? নামাজ। এরপরে আর্থিক ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ হলো যাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর্থিক ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ হলো কি? যাকাত। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনি ফরজ। নামাজ যেরকম ফরজ, যাকাতও তেমনি ফরজ। সম্মানিত হাজরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনি আমি সকলেই শুনেছি। তিনি ছিলেন নরম মনের সাহাবী। কি মনের সাহাবী? নরম মনের সাহাবী। তার দিলটা ছিল অনেক নরম। তিনি জামিলের অধিকারী ছিলেন, সুন্দর দিলের অধিকারী ছিলেন। তার মনের ভিতরে দয়া মায়াটা বেশি ছিল। তিনিও হুঙ্কার দিয়ে বলেছিলেন, হাদিস শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, সহিহ বুখারীর বর্ণনা 1399 নং হাদিসের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কসম ওই আল্লাহর। কসম কার? কসম ওই আল্লাহর। নামের কসম খেয়ে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কসমই আল্লাহর নামে আমি কসম খেয়ে বলতেছি, আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যারা নামাজ এবং যাকাতের মাঝখানে পার্থক্য সৃষ্টি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ এবং যাকাতের মাঝখানে যারা পার্থক্য সৃষ্টি করে, আমি তাদের বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করলাম, আমি তাদের বিরুদ্ধে কি যুদ্ধ করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি গরম মনের সাহাবী ছিলেন না, নরম মনের ছিলেন। তিনিও বলেছেন তার শাসন আমলে যে নামাজ এবং যাকাতের ভিতরে যারা পার্থক্য করে, আমি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, তাদের বিরুদ্ধে কি করব, যুদ্ধ করব। সুতরাং আপনাকে আমাকে এখান থেকে সাবধান হতে হবে। নামাজও যেরকম ফরজ, যাকাত দেওয়াও আপনার আমার জন্য তেমনি ভাবে ফরজ। হাজরিন ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো এই হাদিসের ভিতরে বর্ণনা করেন যে হে দুনিয়ার মুসলমান উম্মাহ, আমি ঘোষণা করলাম এই পৃথিবীর বুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেমনি ভাবে যাকাত প্রদান করা হয়েছে, একটা মেষ পরিমাণ যদি যাকাত প্রদান করা হয়ে থাকে, একটা মেষ পরিমাণ যদি যাকাত প্রদান করা হয়ে থাকে, কিন্তু আমার জমানায় এসে যদি, আমার রাজত্বকালে এসে যদি কেউ একটা মেষ পরিমাণ যাকাতকে তুচ্ছ তাচ্ছিল্য করো, যাকাত প্রদান থেকে বিরত রাখো, যদি আমি জানতে পারি তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা করে দিলাম। এই যে কথা বলেছেন, আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। সম্মানিত হাজরিন, যাকাত আপনার আমার প্রদান করতে হবে। কি প্রদান করতে হবে? যাকাত আপনার আমার প্রদান করতে হবে। আপনার আমার জন্য যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া কি ফরজ? ফরজ কাজটা করতে হবে না? যাকাত দেওয়া ফরজ, আল্লাহর হুকুম, আপনাকে আমাকে যাকাত প্রদান করতে হবে। সহিহ বুখারী শরীফের ভিতরে বর্ণনা পাওয়া যায়, 1397 নং হাদিসের ভিতরে বর্ণনা পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। ডাক দিয়ে বলতেছেন, মায়ার নবীজি আমার, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দেন, যে আমল শিক্ষা করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব, যে আমলটা জীবনে বাস্তবায়ন করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদের সামনে ঘোষণা দিলেন, হে বান্দা শোনো শোনো, তোমাকে এমন একটা আমলের কথা বলবো, যে আমলগুলো যদি জীবন দশায় বাস্তবায়ন করতে পারো, তাহলে তুমি সরাসরি জান্নাতে চলে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটি আমল শিক্ষা দেন, যে আমল শিক্ষা করার কারণে আমি জান্নাতি হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আমলের কথা বললেন, যে আমলটা করলে আপনার আমার জন্য জান্নাত অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা রে, শোনো শোনো, তোমাদের সম্মুখে বলি। ওই ব্যক্তিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, হে উম্মত শোনো শোনো, তুমি এক আল্লাহর ইবাদত করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরক করবা না, আল্লাহর সাথে শিরক করবা না, আল্লাহর সাথে তুমি কোনো প্রকার শিরক করবা না। ফরজ ইবাদত করবা, তুমি ফরজ নামাজ আদায় করবা, তুমি ফরজ ইবাদত করবা, ফরজ নামাজ আদায় করার পরে তুমি যাকাত প্রদান করবা, যেটা তোমার জন্য ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা তোমার জন্য ফরজ, তুমি যাকাত প্রদান করবা, ফরজ যাকাত প্রদান করবা। এরপরে রমজান মাস আসলে রমজানে রোজা রাখবা, ফরজ রোজা আদায় করা, ফরজ রোজা তুমি আদায় করবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি এইগুলো আমল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো ঈমান আনার পরে আপনাকে আমাকে ফরজ সালাত আদায় করা, এরপরে আপনার আমার জন্য রমজান আসলে রমজানে ফরজ রোজা আদায় করা, এরপরে যাকাতের সময় আসলে সঠিকভাবে ফরজ যাকাতগুলো প্রদান করা, এরপরে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কাজগুলো, এগুলো কি আপনার আমার দ্বারা একদম বাস্তব করা খুবই সহজ। আপনার আমার যাকাত বেশি পরিমাণও হয় না,
আপনি আমি যদি এগুলো ছেড়ে দিই তাহলে আপনার আমার জন্য শাস্তি অবধারিত রয়েছে। কি অবধারিত রয়েছে? শাস্তি অবধারিত রয়েছে। হাজরিন ভাইরা আমার, ওই ব্যক্তি তখন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে আমলগুলো বলতেছেন, আমি আল্লাহর নামের কসম খেয়ে বলতেছি, আমি এর চাইতে বেশি বাড়িও করব না, এর চাইতে বেশি কমাইয়াও করব না। আপনি যে আমলগুলো শিক্ষা দিয়েছেন, আমি এই আমলগুলো আমার জীবন দশায় বাস্তবায়ন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন ওই ব্যক্তি চলে যাচ্ছেন নবীর দরবার থেকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে সাহাবীরা শোনো, তোমরা যদি জান্নাতি লোকদেরকে দেখে, জান্নাতি লোক দেখে যদি নিজের ভিতরে আনন্দ আনতে চাও, তাহলে এই বান্দাটার দিকে তাকাও। এই যে বান্দাটা চলে যাচ্ছে, এই যে বান্দাটা চলে যাচ্ছে, আমি হাদিস বর্ণনা করার পরে সরাসরি এই বান্দাটা মেনে নিয়েছে, এই বান্দাটা নিঃসন্দেহে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই যাকাত আপনি আমি যদি আদায় না করি, এর চরম শাস্তি রয়েছে। কি রয়েছে? চরম শাস্তি রয়েছে। মুসলমান তো এমন হয়েছে, রমজান পেয়েছে মুসলমান ঠিকই, কিন্তু এই রমজান পাওয়ার পরে আপনার আমার দ্বারা রোজা বাস্তবায়ন হয় না। রোজা কি বাস্তবায়ন হয় না? আপনার আমার মুখের রোজা হয়, দাঁত পরিষ্কারের রোজা হয়। কথা ঠিক কিনা? আপনার আমার মুখের রোজা হয়, আপনার আমার চোখের রোজা হয় না। আপনার আমার ফেস কাটিং চুষে যায়, চেহারার রোজা হয়, কিন্তু অন্তরের রোজা হয় না। কথা ঠিক কিনা? আপনার আমার এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, ভালোবেসে, মায়া করে, মহব্বত করে দিয়েছেন অপার স্বরূপ, কিন্তু আপনি আমি এমন মুসলমান হয়েছি, রমজানে আপনি আমি রোজা তো দূরের কথা, এই রমজান মাস একটি মাস আপনি আমি নিজেকে সংযম রাখতে পারি না সকল প্রকার পাপাচার থেকে। আপনি আমি একটি মাস নিজেকে বিরত রাখতে পারি না ঘুষ, সুদ, ঘুষের লেনদেন থেকে। আপনি একটি মাস আপনি আমি বিরত থাকতে পারি না দাড়ি কাটা থেকে। আপনি আমি একটি মাস বিরত থাকতে পারি না অশ্লীল ফাহিশা কথাবার্তা বলা থেকে। আপনি আমি একটি মাস বিরত থাকতে পারি না মহান রবের সমস্ত নাফরমানি থেকে। কথা ঠিক কিনা? আপনার আমার জন্য রমজান আসছে, আপনার আমার জন্য রমজান আসছে। আপনি আমি সুদের সাথে সম্পৃক্ত রাখতে পারি, ঘুষের সাথে সম্পৃক্ত রাখতে পারি, কিন্তু আপনি আমি যাকাতের সাথে সম্পর্ক রাখতে পারি না। কথা ঠিক কিনা? আপনার আমার সুদ ঘুষ প্রতি মাসে মাসে দিতে হয়। আপনি আমি এনজিও সংস্থার মাধ্যমে যদি টাকা ছাড়াই, ওই টাকার সুদ পরিমাণ আপনাকে আমাকে গ্রহণ করতে হয়, ভারদার দিতে হয়। ওইটা প্রতি মাসে না নিলে আপনার আমার টাকার আয়, টাকার হিসাবটা বেড়ে যায়, কিন্তু আপনার আমার জমানো টাকা থাকা সত্ত্বেও, আপনার আমার সম্পদ থাকা সত্ত্বেও আল্লাহর রাস্তায় আপনি আমি দান করতে পারি না, আল্লাহর রাস্তায় আপনি আমি যাকাত প্রদান করতে পারি না। এটাই হলো আপনার আমার মুসলমানের। কথা ঠিক কিনা? আপনি আমি খারাপ অবৈধ কাজের ভিতরে আপনি আমি শামিল হতে পারি, আপনি আমি যে কোনো প্রকার অশ্লীল কথাবার্তার মাঝে গিয়ে নিজেকে উপস্থাপন করতে পারি, কিন্তু ভালো কাজে সাহায্য সহযোগিতা করতে পারি না। ভালো কাজে কি সাহায্য সহযোগিতা করতে পারি না। সম্মানিত হাজরিন, যারা যাকাত আদায় করবে না, এক প্রকার আছে যাকাত আদায় করবে, আর এক প্রকার আছে যাকাত আদায় করবে না। যারা যাকাত আদায় করবে না তাদের কি শাস্তি হতে পারে? এই শাস্তিগুলো আপনার আমার বিশ্বাস হয় না। সত্য কথা, যদি বিশ্বাস হইতো মুসলমান পরিবর্তন হয়ে যেত। আপনি আমি কবরের শাস্তি বিশ্বাস করতে পারি না। আপনি আমি এখনো মনে করি মানুষ মরে গেলে পচে যায়। আরে ভাই, মানুষ মরে গেলে পচে যায়, দুনিয়ার মানুষ দেখতে পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আমাকে জীবিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হিসাব নেবেন। এটা তো আপনি একা যাবেন, আপনার সাথে আপনার সন্তান তো যাবে না, আপনার সাথে ছেলে মেয়ে যাবে না, আত্মীয় স্বজন যাবে না, বন্ধু বান্ধব যাবে না। আপনার একার হিসেবে আপনাকেই দিতে হবে। আপনি আমি কিভাবে বুঝবো কবরের ভিতরে কি হয়? কিন্তু অনেক নিদর্শন রয়েছে যেটার মাধ্যমে আপনার আমার বোধ জ্ঞান আনা উচিত যে কবরে আযাব সত্য, কবরে হিসাব সত্য, আল্লাহ পাক যে ধরবেন এই ধরাটা সত্য। কিন্তু আপনি বুঝি না। আমি বলবো যদি নাই বুঝেন তাহলে দুনিয়ার আগুনের ভিতরে হাত ঢুকাই দিয়েন, আর কিচ্ছু লাগবে না। ওই আগুন তো জাহান্নামের আগুনের এক অংশ। যদি নাই বুঝেন যে বিড়িটা খান, ওই বিড়ির ভিতরে হাত ঢুকাই দিয়েন, আর কিচ্ছু লাগবে না। সামান্য একটা বিড়ি জ্বালাইয়া দিয়া তারপরে আপনি আমি সেকা দিবেন, দেখবেন কতটা শাস্তি হয়। কিচ্ছু লাগবে না, সামান্য। এখান থেকে আপনার আমার বোধ জ্ঞান থাকা উচিত যে না, জাহান্নামের আগুন আপনার আমার জন্য সত্য। সম্মানিত হাজরিন, যারা যাকাত প্রদান করবে না
তাদের জন্য কি শাস্তি রয়েছে? হাজরিন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা যাকাত প্রদান করবে না, যাকাত আদায় করবে না, তাদের যাকাত আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমাজের ভিতরে দেখা যায় বর্ষার সিজন চলতেছে, বর্ষার মৌসুম, কিন্তু এমনও নিদর্শন রয়েছে পৃথিবীর বুকে মাসের পর মাস হয়ে যায় বৃষ্টি হচ্ছে না, এলাকার ভিতরে বৃষ্টি হচ্ছে না, মহল্লার ভিতরে বৃষ্টি হচ্ছে না, মানুষগুলো হাহাকার করতেছে। এই রকম সময় আপনি আমি পার করি। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা জমিনের ভিতরে বৃষ্টি হচ্ছে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, যাকাত না দেওয়ার কারণে সমাজের ভিতরে প্রভাবশালী ব্যক্তিরা যাকাত না দেওয়ার কারণে সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহল্লার ভিতরে বৃষ্টি দিচ্ছেন না, বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে প্রশ্ন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক সময় বৃষ্টি দেয় না, ঠিক আছে, তারপর তো বৃষ্টি আসে। হাজরিন ভাইরা আমার, আপনার আমার মনের ভিতর প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনি বলতেছেন বৃষ্টি দেয় না আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বৃষ্টি তো অনেক সময় হয়। কিন্তু রে ভাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই যে বৃষ্টিটা দেখো, ওটা বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেয় না, ওটা বান্দা তোমার জন্য দেয় না, তোমার জন্য দেয় না, ওটা দেয় দুনিয়ার মাখলুকাতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার ঘরের ভিতরে হাঁস রয়েছে, আপনি আমি হাঁস নামক জিনিসটা দেখি, হাঁস পানির ভিতরে সাঁতার কাটে, কথা ঠিক কিনা? হাঁস পানির ভিতরে সাঁতার কাটে। আপনার আমার আশেপাশে দেখা যায় আপনি আমি সাপ দেখতে পাই, সাপও পানির ভিতরে সাঁতার কাটে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাঁস থেকে শুরু করে সমস্ত মাখলুকাতের মালিক, ওদের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, ওদের রহমতের কারণে, ওদের বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। সম্মানিত হাজরিন, এই বৃষ্টি বর্ষণ আপনার আমার জন্য হয় না। যদি যাকাত প্রদান বন্ধ করে দেন, তাহলে আপনাকে আমাকে এইরকম শাস্তি সমাজের চোখের ভিতরে আপনি দেখতে পাইবেন, চোখের ভিতরে দেখতে পাইবেন। আপনি যদি দেখতে পান, বহু বছর হয় এরকম ঘটনাও ঘটে যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য দোয়াও করে, মসজিদে দোয়াও হয় যে আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। সম্মানিত হাজরিন,